কাঁচা অবস্থায় বিস্কুটের শেপটা আমি ঠিক এরকমভাবেই দিয়েছি। দেখুন বিস্কুটগুলো ঠান্ডা হওয়ার পর কতটা মচমচে আর খাস্তা হয়েছে দেখুন। এই দেখুন নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তো আজকে আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে এই বেকারি বিস্কুট বানাবো। বেকারি বিস্কুট বানানোর জন্য কিন্তু তেমন কোনো কিছু উপকরণের প্রয়োজন হয় না। যেটার প্রয়োজন হয় শুধুমাত্র ময়দা দিয়েই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজভাবেই কিন্তু বেকারি বিস্কুট বানিয়ে ফেলতে পারবেন। অনেকেরই মনে হয় বেকারি বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগে, তবে সেগুলো কারখানাতেই হয় আর বাড়িতে হয়তো বানানো যায় না। বাড়িতেও কিন্তু সহজ পদ্ধতিতে একই রকম স্বাদের বিস্কুট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তবে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ, কোথাও একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক বেকারি বিস্কুট বানানো। প্রথমেই বলেছি বেকারি বিস্কুট বানানোর জন্য তেমন কোনো কিছু উপকরণের প্রয়োজন হয় না। আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেবো চিনি, তবে আপনারা মিষ্টিটা না দিয়েও কিন্তু এই বিস্কুট বানাতে পারেন। আমি একটু বেশি পরিমাণে চিনি দেবো যাতে বিস্কুটটা বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। শুকনো উপকরণ মাখিয়ে নিলাম। হালকা করে একটু তেল দিয়ে দেবো, খুব বেশি তেলের প্রয়োজন নেই, হালকা করে তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে বাটার কিংবা ঘিটাও এখানে ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়ার পর ময়দাটাতে মেখে নিচ্ছি। খুব বেশি ভালোভাবে মাখার কিন্তু দরকার নেই, কয়েক মিনিট মতন মেখে নিলেই হবে। তারপর জল দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি লুচি বানাই সেরকমই একটা ডো বানিয়ে নিতে হবে। এইবার অল্প অল্প জল দিয়ে দেব। একবারে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু অল্প অল্প করে জল দিলেই ভালো হয়। রুটি লুচি বানানোর জন্য ডোটা একটুখানি শক্ত শক্ত হয়, তবে এখানে বিস্কুট বানানোর ক্ষেত্রে ডোটা একটুখানি নরম হবে। তবে ঠিক সেরকমভাবেই তৈরি হবে, তবে একটুখানি নরম হবে। ডোটা মাখানো প্রায় অর্ধেক হয়ে এসছে। এই সময় কিন্তু একটা কথা মনে পড়েছে, সেটা আগে থেকে খুব একটা মনে ছিল না। সেটা হলো এর মধ্যে বিস্কুটের স্বাদটাকে আরও বেশি করে ভালো হওয়ার জন্য আমি এখানে কিছুটা জোয়ান আর কিছুটা কালো জিরে দিয়ে দেব, যাতে করে দেখতেও ভালো লাগবে। আর জোয়ান থাকার জন্য না, জোয়ানটা মুখে পড়লেই বিস্কুটের স্বাদটা কিন্তু ভালো লাগবে। এদিকে বিস্কুটের স্বাদ ভালো লাগবে, ওদিকে দেখতে ভালো লাগবে। ঠিক এরকমভাবে মাঝে মাঝে যে সব ধরনের বেকারি বিস্কুটে এরকম থাকে না, এক একটা বিস্কুটে দেখবেন এরকম কালো জিরে উপর থেকে এক একটা দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগে দেখতেই। আর ওগুলো যখন এক একটা করে কালো জিরে মুখে পড়ে না, খেতেও ভালো লাগে। যদিও এটা আগে দেওয়া উচিত ছিল, যখন শুকনো উপকরণগুলো একসঙ্গে মাখাচ্ছিলাম তখনই দেওয়া দরকার ছিল, তবে ভুলে গেছি, এখন দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশেও গেছে দেখুন। ঠিক এরকমভাবে একটুখানি আমি মেখে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, কতটা নরম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন। এই দেখুন, ঠিক এই রকমভাবে কিন্তু নরম হবে ওই বিস্কুট বানানোর ক্ষেত্রে। বিস্কুট শুধু কারখানায়, বাড়িতেও আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজ পদ্ধতিতে, শুধু একটুখানি পদ্ধতিটা জেনে নিতে হবে। বিস্কুটের এই ডোটাকে আমি সাইডে রেখে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব বালি। এটা রান্নার কাজেই বেশিরভাগ আমি ব্যবহার করি, তার জন্য এরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে আমি ভরে রেখেছি। আমি এখানে বালি দিয়েছি, তার মানে এই নয় আপনাদেরকেও বালির ব্যবহার করতে হবে। অনেক জায়গায় শহরে কিন্তু আপনারা বালি নাও পেতে পারেন, কোনো জায়গায় কোনো অসুবিধার কারণে, কিংবা সব জায়গায় যে বালি পাবেন ব্যাপারটা এরকম না। সেক্ষেত্রে আপনারা এখানে লবণের ব্যবহারও করতে পারেন। অর্ধেক প্যাকেট লবণকে এরকমভাবে কড়াইতে দিয়ে বালির কাজটা কিন্তু হয়ে যেতে পারে। সেই লবণটা ফেলে না দিয়ে এরকম কৌটোর মধ্যে ঢাকনা দিয়ে আপনারা রেখে দেবেন। যখনই কোনো কাজে লাগবে, বালির কাজ যখন হবে, বালি দিয়ে কোনো কিছু রান্না যখন হবে বা এরকমভাবে বিস্কুট বানাবেন, সেক্ষেত্রে ওই লবণটা আপনারা বারবার ব্যবহার করতে পারেন। ওখানে বালিটা কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি, এটা গরম হতে থাক। আর উনুনের আঁচ তো জ্বলছেই। আর এদিকে আমি বিস্কুটের শেপগুলো গড়ে নেব, যেটাতে বিস্কুট বসাবো সেটাতে শেপগুলো গড়ে বসিয়ে দেব। বিস্কুট বসানোর জন্য
আপনাদের কড়াইতে ধরে যে কোনো একটা থালা আপনারা নিয়ে নেবেন। সেখানে কিছুটা তেল আমি প্রথমে ব্রাশ করে দেব, তারপর কিছুটা ময়দার গুঁড়ি উপর থেকে ছড়িয়ে দেব। তেলটাও ব্রাশ করতে হবে, ময়দার গুঁড়িটাও ছড়িয়ে দিতে হবে। তাতে করে কি হয় বলুন তো, বিস্কুটগুলো একদম লাগে না, খুব সহজেই বিস্কুটগুলো উঠে যায়। ছড়িয়ে দেব এরকমভাবে ময়দার গুঁড়ি, খুব বেশি গুঁড়ি নয়, হালকা করে ময়দার গুঁড়ি। এক জায়গায় একটুখানি বেশি পড়ে গেছে, ব্যাস হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এইবার আর কয়েকবার এটাকে মেখে নিচ্ছি। ঠিক যেভাবে লেচি কাটা হয় সেরকমভাবে কিছুটা ময়দা আমি কেটে নিচ্ছি। আপনাদের যে যার মনের মতো সাইজের বিস্কুট আপনারা বানিয়ে নিতে পারবেন। কিছুটা লেচি কেটে নিয়ে দুই হাতে তালুতে এরকমভাবে লম্বা করে, একটু এদিকটা এরকম, একটু এদিকটা এরকম দিয়ে লম্বা করে নিতে হবে। কিছুটা লম্বা করবেন, খুব বেশি নয়। দিয়ে এইবার এই হাতটা দিয়ে এই রকম করবেন। এক ধরনের বেকারি বিস্কুট না, ঠিক এই রকম সাইজেরই দেখতে হয়। ঠিক এইভাবে একটু উল্টে পাল্টে সাইডগুলোকে একটু সুন্দর করে নিতে হবে হাত দিয়ে। এই যে একটু এবড়ো খেবড়ো ভাব আছে, হাত দিয়ে সেটাকে একটু সময় নিয়ে সুন্দর করে ঠিক এই রকম ধরনের একটা বিস্কুটের প্যাকেট কিন্তু বিক্রি হয়, সাইজটা এরকম থাকবে। চলুন এবার এটা বসিয়ে দিই। ঠিক এই রকম শেপে বেশ কয়েকটা বিস্কুট আমি গড়ে নেব। প্রথমটাতে এরকম হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিতে হবে। উল্টো পাশে আবার হাতে রেখে আবার চাপ দিয়ে সাইডগুলোকে সুন্দর করে নিতে হবে। যতটা সুন্দর শেপ আপনি কাঁচা অবস্থায় করতে পারবেন, আর বিস্কুটগুলো হয়ে যাওয়ার পর ততটা দেখতে সুন্দর লাগবে। থালাটা একদম ভর্তি হয়ে গেল, বিস্কুটের শেপে গড়ে নিয়েছি দেখুন। যদিও আর দুটো বাকি থেকে গেল, তবে এগুলো থাক। বিস্কুট করতে করতে প্রায় 10 মিনিট থেকে 12 মিনিট লেগে গেছে, আর এদিকে বালিটাও ভালোভাবে গরম হয়ে গেছে। বিস্কুট যে বসাবো যেই থালাটা, সেই থালাটা এবার বসিয়ে দেবো কড়াইতে। থালাটা একদম ভালোভাবে বসিয়ে দিয়েছি, আর নিচের যে বালির যে তাপ, সেই তাপটা কিন্তু কোনো জায়গা দিয়ে বেরোনোর জায়গা নেই। দেখুন থালাটা এমনভাবে একদম কড়াইয়ের মুড়ির সমান সমান করে কিন্তু নিতে হবে। এমন একটা নিতে হবে যাতে কড়াইয়ের মুড়ির একদম সমান সমান হয়ে যায়, ভেতরের যে গরম বাষ্প সেটা একদম না বেরোতে পারে। এইবার কিন্তু ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো, আর 20 মিনিট কিন্তু ওই ঢাকনা একদম খোলা যাবে না, তাহলে বিস্কুট একদম ফুলবে না, সেরকমভাবে কিন্তু বিস্কুটটা রেডি হবে না। 20 মিনিটের পর আপনারা খুলে দেখতে পারেন। যদি আরও কিছুটা সময় লাগে তখন আরেকবার ঢাকনা দিয়ে দেবেন, তবে 20 মিনিটের মধ্যে একবারও ওই ঢাকনা খোলা যাবে না। এইবার ঢাকনা দিয়ে দিয়েছি, 20 মিনিট এটা হওয়ার জন্য সময় দেব। খুব বেশি হাই আঁচ নয়, আবার খুব বেশি লো আঁচ নয়, একদম মিডিয়াম আঁচে 20 মিনিট ধরে এই বিস্কুটটা হতে সময় দেব। 20 মিনিট থাকার পর বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে দেখুন। 20 মিনিট হয়ে গেছে, প্রায় 22-23 মিনিট হলো। ওয়াও কি সুন্দর হয়েছে দেখুন, না দেখলে একদম বিশ্বাস করতে পারবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন ভীষণ গরম রয়েছে, একদম হাত লাগানো যাচ্ছে না। কিভাবে হয়েছে দেখুন, মানে বাড়িতে যে এরকমভাবে বিস্কুট রেডি হয়ে যায় না, আমিও জানতাম না। আগে একবার তৈরি করেছি, তারপর আবার এই যে তৈরি করলাম। এইবার আস্তে করে এই থালাটা সমেত নামাতে হবে, নাহলে এখন এত গরম তো। তারপর দেখতে হবে কিভাবে উঠছে, উঠে যাওয়ার জন্য তো সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন ভীষণ গরম, ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট সময় দিতে হবে, ঠান্ডা হলে পর এগুলোতে হাত লাগানো যাবে। এখন একদম হাত লাগানো যাচ্ছে না।
একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাবো আপনাদের। 25 মিনিট হয়ে গেছে, আশা করি সবগুলো বিস্কুট সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে। চলুন এবার আপনাদেরকে দেখাই বিস্কুটটা কীরকম হয়েছে। বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে দেখুন, এখনও হালকা হালকা গরম রয়েছে। এই যে নিচের দিকটা, এই দিকটা এখনও হালকা গরম রয়েছে। আমি যে তেল আর ময়দার গুঁড়ি ব্রাশ করেছিলাম, দেখুন এখন ময়দার গুঁড়ি গুঁড়ি কিন্তু লেগে আছে এগুলোতে। কি সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা। দেখলেন তো কত সুন্দর হয়েছে বিস্কুট। বাড়িতে যদি এরকম সহজেই বিস্কুট বানানো যায় তাহলে কার না ইচ্ছে করে বলুন তো বাড়িতে বিস্কুট বানাতে। আর বাড়ির বিস্কুটগুলো খেতে কিন্তু একদমই আলাদা। ইচ্ছে করলে আপনারা একটুখানি মিষ্টি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যদিও বিস্কুটগুলো খুব বেশি ফুলে টাপুর হয়ে যায়নি, তবে বিস্কুট কিন্তু খুব বেশি ফোলে না। ঠিক যেরকমভাবে দেওয়া হয়েছে ঠিক সেই রকমভাবে ভেতরটা মচমচে হয়ে যায়, ভেতরটা খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়, আর খুব বেশি ফোলে না। কিন্তু নিশ্চয়ই আপনারা দেখেই বুঝেছেন বিস্কুটগুলো খুব একটা ফোলেনি। তাহলে বন্ধুরা, বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বেকারি বিস্কুট বানানোর এই ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।